একটিমাত্র আম বিক্রি হয়েছে ১৬০০ টাকায়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন ঘটনা ঘটেছে একটি মসজিদে। শুধু আমই নয়, আমের পাশাপাশি এই মসজিদে একখানি ডিম বিক্রি হয় ২০০ টাকায়, লেবু বিক্রি হয় ৪০০ টাকায়। জানা গেছে প্রতি শুক্রবার এলাকার মুসল্লিরা মসজিদে অনেক ধরনের জিনিসপত্র দান করেন। এরপর মসজিদে দানকৃত সবকিছু নামাজের আগে নিলামের মতো করে বিক্রি করা হয়। এতে মহল্লার সব মুসল্লিরা স্বেচ্ছায় অতিরিক্ত দামে কিনে নিয়ে যান এসব জিনিসপত্র। বিভিন্ন ফল ফাঁকরা সোয়াবের জন্য মানুষ দান করেন। এই দানকে আমরা শুক্রবারে ডাকের মাধ্যমে বিভিন্ন ফল ফাঁকরাকে কিনে নিয়ে যাই এবং আগ্রহ হয়ে অতিরিক্ত আকারে মানুষ এই ফলকে কিনে নিয়ে যান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা মসজিদে যে অনুদান আসে, এগুলি ফল ফাঁকড়াগুলি আসলে পরে এগুলি আমরা ডাকের মাধ্যমে বেচা কিনা করি। এই ফল ফাঁকড়া দিয়ে আমরা মসজিদটা চালাইতেছি। শুক্রবার কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদে এই আমসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র বিক্রি করা হয়। এ সময় দানকৃত একটি আম উন্মুক্ত ডাকাডাকির মাধ্যমে ১৬০০ টাকায় বিক্রি হয়। আমটি কিনেছেন লাইমপাশা পশ্চিম গ্রাম জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মাসুম বিল্লাহ। এখানে বিভিন্ন শুক্রবারে বিভিন্ন ফলমূল মসজিদে আসে, তো এটা সমস্ত মুসল্লিদের সামনেই এটা ডাক দেওয়া হয়। আর সমস্ত মুসল্লিদের সামনে ডাক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে অন্যান্য মুসল্লিরা এই ডাক দেখে উৎসাহিত হয়। তো এর ন্যায় প্রতি সপ্তাহেই এভাবে ডাক দেওয়া হয়। তো মুসল্লিরা আনন্দে সবাই মসজিদে আসে এবং ডাকের সঙ্গে পাওয়ার চেষ্টা করে। জানা গেছে মসজিদে দানের জিনিসপত্র একটি উৎসবের মতো আয়োজনের মাধ্যমে বিক্রি করা হয়। এইসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয় বলে জানান মসজিদের মুসল্লিরা। মোরশেদ আলম, কালবেলা।